কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই আয়াতের তাফসীর করতে করতে হুজুর আমার লিখছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে মিম্মা ইয়াজমাউন শব্দটা ব্যবহার করেছেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি হুজুর লিখছেন জীবনে যত মানুষ ইবাদত করেছে, নামাজ পড়ে ইবাদত করেছে, রোজা রেখে ইবাদত করেছে, দান সাদকা করে ইবাদত করেছে, আর নবীর জন্য মিলাদ পড়ে ইবাদত করেছে, আমার আল্লামা সানাউল্লাহ পানিপতি হুজুর লিখছেন তাফসীরে মাজহারির মধ্যে লিখছেন আল্লাহর কাছে যত ইবাদত বান্দা করেছো সমস্ত ইবাদতের চাইতে সম্মানীয় এবং মকবুলিয়াত আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো আমার নবীর জন্য মিলাদ পাঠ করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদ যে আপনারা পাঠ করছেন, মিলাদের মাহফিল কায়েম করেছেন, সকলেই যে আনন্দ উদযাপন করছেন, এই আনন্দটা আল্লাহর কাছে সবচাইতে মকবুলিয়াত, সবচাইতে কবুলিয়াত। বাবাজি আমার এবার চলে আসুন আল্লামা জালালউদ্দিন আসসিউতি হুজুর আমার যিনি ছিলেন মুজাদ্দিদ, 14 শতাব্দীর মুজাদ্দিদ হলেন, 14 শতাব্দীর মুজাদ্দিদ হলেন বাবাজি আমার। আমার নবীর পর থেকে থেকে যতগুলো মুজাদ্দিদ এসেছেন বাবাজি আমার, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ হলেন আল্লামা জালালউদ্দিন আসসিউতি হুজুর আমার, তিনি ছিলেন মুজাদ্দিদ। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হলেন ফুরফুরান পীর শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের খানদান চলে এসেছে, কাসেম সিদ্দিকী হুজুর কেবলা এসেছেন, তারা মুখ থেকে আপনারা শুনবেন বাবাজি আমার। আউলাদে মুজাদ্দিদ জামান তানাদের সম্মান আল্লাহ পাক অনেক দিয়েছেন বাবাজি আমার। কুরাইশ সন্তান এসেছে ও আমার আব্বা জানেরা, সেই মুজাদ্দিদ ছিলেন পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন আসসিউতি, যিনি একবার নয় দুবারও নয় আমার নবীকে স্বপ্নে নয় আমার নবীকে চামড়ার চোখে জাগ্রত অবস্থাতে 70 বার দেখেছেন। আরো জোরে, অত বড় হাস্তি, অত বড় মুজাদ্দিদ, অত বড় মুহাম্মফাক্কির, অত বড় মুফাসসির, কেমন বাবাজি আমার কত বড় ওলি দেখেন। তিনি একদিন তার মুরিদকে বলছেন, হে আমার মুরিদ তুমি আমাকে কত না খেদমত করো, চলো কি তোমার কি মনে হয় না যে আজকের আসরের নামাজটা হারাম শরীফে পড়বো, মক্কা শরীফে পড়বো? বলে হুজুর অবশ্যই তো মন চায়, কিন্তু আমি গরিব মানুষ কেমন করে যাব, আমি তো আপনার খিদমতে নিয়ে যেতে আছি। সেই সময় বলল মুরিদ রে, আমি আল্লামা জালালউদ্দিন আসসিউতি জানিয়ে দিই আমার জীবন দশাতে এই খবরটা কাউকে প্রকাশ করবে না কি বলো? বলো হুজুর না, কাউকে বলবো না। তাহলে তুমি চোখটা বন্ধ করে নাও, চোখ খুলবে না, চোখ খুলবে না। এবার পীর সাহেব কি করলেন বাবাজি আমার, তার মুরিদকে আল্লামা জালালউদ্দিন আসসিউতি হুজুর কি করলেন, মুরিদকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন বাবাজি আমার। এইভাবে 20 কদম গেলেন, 40 কদম পর্যন্ত গেলেন। 40 কদম পা হাঁটার পরে বললেন মুরিদ রে এবার তুমি চোখটা খোলো। মুরিদ যখন চোখটা খুললেন দেখলেন যে আমার পীর সাহেবের সঙ্গে আমি মসজিদে হারাম কাবা বাইতুল্লাহর মধ্যে হাজির চলে এসেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হাজির হয়ে গেছে কোথায়? বাইতুল্লাহ। তাহলে কোন পীর দেখেন? আল্লামা জালালউদ্দিন আসসিউতি হুজুর আমার যখন বাইতুল্লাহতে গেছে বাবাজি আমার, আসরের আযান হচ্ছে, আসরের নামাজ পড়ার পরে দেখলেন বাবাজি আমার মিশরের কতগুলো হাজী সাহেবরা হজ করতে এসেছেন। হাজী সাহেবদের সঙ্গে চিনতে পেরে যাচ্ছে, বলে হুজুর গো ওই তো আমার এলাকার লোকেরা এসেছে, আমি কি একবার দেখা করব? না না না, দেখা করলে হবে না, দেখা করা যাবে না, চলো চলো এবার চলে যাই, তুমি চোখটা বন্ধ করে নাও। আবার কি করলেন আল্লামা জালালউদ্দিন আসসিউতি হুজুর বললেন, হে আমার মুরিদ তুমি চোখটা বন্ধ করে নাও। যখন চোখ বন্ধ করে নিলেন আবার ওইভাবে 10-15 কদম আসলেন, আসার পরে বললেন মুরিদদের তুমি চোখটা খোলো। যখন চোখ খুললেন দেখলেন নিজের হুজুরের খানকাতে এসে পৌঁছে গেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় হাস্তি দেখেন, কি ওলি বাবাজি আমার। আল্লামা জালালউদ্দিন
সুয়ুতি হুজুর তাফসীরে দুররে মানসুরে ওই আয়াতের তাফসীর হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের তাফসীর হুজুর আমার লিখছেন, হে মুমিন বান্দারা, দুনিয়াতে তুমি যত কামাই করেছো, যত কামাই করে যত ইনকাম করেছো, যত দান করেছো, সমস্ত দানের চাইতে আমার নবীর মিলাদের জন্য যে টাকা দান করেছো ওই টাকাটা আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বাবাজি আমার হাদিস পাকের কিতাবটা খুলুন, কিতাবের নাম হলো নি'মাতুল কুবরা ফিল আলাম। নি'মাতুল কুবরা কে লিখছেন? আল্লামা হাইতামি হুজুর আমার লিখছেন। ওই হাদিসের কিতাবের মধ্যে এসেছে আমার নবীর কাছে সাহাবী আবু বকর যিনি ছিলেন আমার নবীর শ্বশুর মশাই, আমার নবীর সবচাইতে প্রিয় সাহাবী আবু বকর বললেন, মান আনফাকা দিরহামান ইনদা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আমি আবু বকর জানিয়ে দিই, যে ব্যক্তি আমার নবীর মুহাব্বতে, আমার নবীর মিলাদের জন্য বেশি টাকা নয়, 1 টাকা 1 দিরহাম দিয়ে যদি শরীক হয়ে যায়, আমি আবু বকর জানিয়ে দিই কানা রাফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর যেই জান্নাতে থাকব তারাও আমার সঙ্গে বন্ধু হয়ে আমার সঙ্গে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেন কোন নবী? দেখো, যেই নবীকে আল্লাহ এতটাই ভালোবাসতেন, আল্লাহ আমার নবীকে যখন তৈরি করলেন, সমস্ত নবীদের আত্মাগুলো আল্লাহ তৈরি করে নিয়ে কি বললেন, হে নবীর আত্মাগুলো, তোমাদেরকে আমি আল্লাহ শপথ গ্রহণ করতে চাই। তোমরা শপথটা হলো, তোমাদেরকে আমি আল্লাহ মনস্থ করেছি যুগে যুগে নবী রসুল করে পাঠাবো। তোমরা কি নবী রসুল হতে চাও? সেই সময় সমস্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আত্মাগুলো বলেছিল, আল্লাহ গো, আমরা যুগে যুগে নবী রসুল হতে চাই। সেই সময় আল্লাহ বললেন, তাহলে একটা শর্ত আছে, শর্তটা হলো আমি আল্লাহ, আমারও একজন নবী আছে, নূরে মুহাম্মাদিকে আমি আল্লাহ তৈরি না করলে তোমাদেরকেও তৈরি করতাম না। আমি আল্লাহ আমার নূর থেকে আমি আল্লাহ নূর থেকে মুহাম্মাদকে তৈরি করেছি, মুহাম্মাদের নূর থেকে মিন জামিল কায়নাত, কুল কায়নাতকে আমি আল্লাহ তৈরি করেছি। সুতরাং ওই নূরে মুহাম্মাদিটা হলো আমি আল্লাহ আমারও নবী। ওই নূরে মুহাম্মাদির উপর কি তোমরা ঈমান আনবে? কি বলো? নূরে মুহাম্মাদিকে তোমরা আখিরি জামানার নবী বলে মেনে নেবে? কি বলো? বাবাজি আমার এই ঘটনাটা তারা সকলে বলেছিল, আল্লাহ গো, আমরা আখিরি জামানার নবীকে নবী বলে মেনে নিলাম। আল্লাহ পাক এই কথাটা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারনা ওয়া আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলছেন, হে নবীর আত্মাগুলো তোমরা বলো, আমি তোমাদের কাছে শপথ বাক্য পাঠ করিয়ে নিতে চাই, শপথ পড়িয়ে নিতে চাই। তোমরা বলো, আখিরি জামানার নবীর উপরে তোমরা কি ঈমান আনলে? তারা এক বাক্যে বলেছিল, আল্লাহ গো, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ, আমরা নবীকে আখিরি জামানার নবীকে নবী বলে মেনে নিলাম। ও আমান্না বিহি, তার উপর ঈমান আনলাম। ও নবুওয়াতিহি, তার নবুওয়াতের উপর ঈমান আনলাম। বাবাজি আমার যখন তারা ঈমান এনে নিল, বিশ্বাস স্থাপন করে নিল, আল্লাহ কি বললেন, হে নবীর আত্মাগুলো তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে নিজেই সাক্ষী হয়ে গেলাম। আমি আল্লাহ তোমাদেরকে যুগে যুগে নবী রসুল করে দুনিয়াতে পাঠাবো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, আদম নবী হতে পারতেন না যদি আমার আপনার নবীর উপর ঈমান না আনতেন। ঈসা রুহুল্লাহ, যাকে মাসিহ বলা হয়, ওই ঈসা নবী হতে পারতেন না
যদি আমার আপনার নবীর উপর ঈমান না আনতেন। সমস্ত নবী তারা নবী হতে পারতেন না যদি আখেরি জামানার নবীর উপর ঈমান বিশ্বাস না করতেন। আল্লাহর সঙ্গে সরাসরি কথা দিয়েছে। বাবাজি আমার, আল্লাহর সঙ্গে কথা দেওয়ার পরেও আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করছেন, তখন ওই নবীর আত্মাগুলো আল্লাহর কাছে আবার ঘুরে এসে বলেছিলেন, মাবুদ গো, আল্লাহ গো, আখিরি জামানার নবীকে আপনি কত না প্রশংসা করছেন। আল্লাহ আপনারও নবী, আপনারও নবী, আপনি কতটা না ভালোবাসেন, আপনি কত না ভালোবাসেন। আল্লাহ গো, আপনি তো নিজেই বলেছেন, লাআমরুকা ইয়াউমা ইযিন ইয়ামাহুর। আল্লাহ গো, আপনি তো নিজেই বলেছেন, আল্লাহ আপনি তো বলেছেন, আমি জীবনে আমি আল্লাহ কারোর কসম খাই না, কোন নবী কোন রাসূলুল্লাহর কসম খাইনি, আমি আল্লাহ একজনের কসম খেয়েছি, সেটা অন্য কেউ নয়, সেটা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুখরাতাও ওয়া আসিলা। আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার নবী বিশ্ব নবী মুস্তাফার নামে কসম এই জন্য খেয়েছি, আমি আল্লাহ আমার নবীর সম্মানকে ইজ্জতকে বাড়ানোর জন্য আমার হাবিবের নামের কসম খেয়েছি। আরো জোরে হায় রে হায়, আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, নামের কসম খেয়ে আমার নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন। হায় রে হায়, নবীর সম্মান এত বাড়িয়েছে বাবাজি আমার, নবীর সম্মান কত বাড়িয়েছেন। আল্লাহর এক এক কোরআনে অনেক দলিল আছে, অনেক দলিল আছে। আল্লাহ পাক আমার নবীর এত সম্মান বানিয়েছেন। বাবাজি আমার, এবার চলুন 30 পারা খুলুন, সূরা ইনসিরা খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, হাবিব রে, আমি আল্লাহ আপনার শান, আপনার ইজ্জত, আপনার মান, আমি আল্লাহ আপনার গুণগানকে সমুন্নত করলাম, আমি আল্লাহ বুলন্দ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই যখন বলছেন, হাবিব আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করলাম, আপনার আওয়াজকে দুনিয়া শুধু নয়, আলামে জাবারুত নয়, আলামে খালক নয়, আলামে আমর নয়, আলামে মালাকুত নয়, আলামে দুনিয়া নয়, যত জগৎ আমি আল্লাহ তৈরি করেছি, 90,000 জগতে আমি আল্লাহ আপনার নামকে বাড়িয়ে দিয়েছি, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই আয়াতে কারিমা অবতীর্ণ করার পরে আল্লাহর মন তবুও মানছে না। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, আল্লাহ জিব্রাইলকে বলে পাঠালেন, যাও জিব্রাইল, যাও জিব্রাইল, চলে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দাও, আমার হাবিবকে গিয়ে জানতে চাও, জিজ্ঞাসা করো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। হাবিব গো, আপনার কেমন করে সম্মান বাড়ালে আপনি খুশি হবেন বলুন? কোন সময় আপনার সম্মান বাড়ালে, আপনার নাম জপলে আপনি খুশি হবেন, আপনি বলুন? এই কথা যখন বলেছেন, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আমার নবী কান্নাকান্নি করছেন। আমার নবী বললেন, আখি জিব্রাইল, আমি রাসূলুল্লাহ সম্মানের পাত্র নই, আমি আল্লাহর কাছে সম্মান চাই না। আল্লাহ সম্মান দিলেও আমি রাসূলুল্লাহ খুশি, আল্লাহ সম্মান না দিলেও আমি খুশি। এই কথা যখন বলেছেন, আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিয়ে ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, হাবিব রে, আমি আল্লাহ আপনার মনের অবস্থা বুঝতে পেরে গিয়েছি, আর হাবিব আর বলতে লাগবে না, আমি আল্লাহ কথা দিলাম। হাদিসে কুদসি খুলুন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সরাসরি জানাচ্ছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বললেন, হাবিব রে, যেখানে আমার নামে জিকির হবে, আমার নামের সাথে সাথে আপনার নামটা আমি আল্লাহ জুড়ে রেখেছি। জোরে জোরে বলুন, আরো জোরে। বাবাজি আমার, এবার চলে আসুন সেফায়ে কাজী আয়াজ খুলুন।
বাবাজি আমার কাজী আয়াজ, আল্লামা কাজী আয়াজ হুজুর আমার শেফা শরীফের মধ্যে লিখছেন, ওই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজেই করছেন। জাআলতুকা যিকরা মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আল্লাহ বললেন হাবিব গো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আমার নাম হবে ওটা আমার নাম মানে আপনার নাম, যেখানে আপনার নাম হবে আপনার আলোচনা হবে, আপনার আলোচনা মানে আমি আল্লাহ বললাম ওটা আমার আলোচনা। আমি আল্লাহ আপনাকে জুদা করতে চাই না, আমি আল্লাহ সর্বত্রে আপনার সঙ্গে, আমি আল্লাহ আমার সঙ্গে আপনাকে জুড়ে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক মুসলমানদের যেটা হলো ঈমান কলেমা, কলেমার মধ্যে আল্লাহ পাক কি করলেন, জড়িয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোথায় লেখা আছে? কাওয়াইদান মাকতুবান আলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা সর্বপ্রথম আদম নবী দেখেছিলেন। কোথায় লেখা আছে? আল্লাহ আরশে আজিমের পায়াতে, আরশে আজিমের পায়াতে সন্নাক করে লেখা আছে বড় বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখে আদম নবী আল্লাহর কাছে প্রশ্ন ছুড়েছিলেন, আল্লাহ গো, পৃথিবীতে দুনিয়াতে আপনি আমাকে সর্বপ্রথম পাঠিয়েছেন, তাহলে আপনার নামের পাশে তো আমার নামটা থাকা উচিত ছিল, কিন্তু তা না করে আপনি আমার নামটা না লিখে নূরে মুহাম্মাদি একটা নাম দীপ্তমান অবস্থায় আছে, জ্বলছে। আল্লাহ গো, ওটা আবার কে? আল্লাহ তখন সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলেন। আল্লাহ বললেন, আদম রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাউলাকা লামা খলাকতুদ দুনিয়া লাউলাকা লামা খলাকতুল আফলাক। আমি যদি ওই আখিরি জামানার নবী নূরে মুহাম্মাদিকে না তৈরি করতাম আদম রে, তোমাকে তো দূরের কথা কুল কায়নাত কিছুই তৈরি করতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন আমার নবীর কি শান, আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক কতটাই ভালোবেসে ফেলেছেন। বাবাজি আমার, আব্বা জানেরা, আমার নবীকে শুধু আল্লাহ ভালোবাসেন না, তামাম সৃষ্টি আমার নবীর জন্য পাগল। সমুদ্রের মাছ আমার নবীর জন্য পাগল, গাছপালা তরুলতা আমার নবীর জন্য পাগল, এমনকি চতুষ্পদ জন্তু আমার নবীর জন্য পাগল, এমনকি জড় পদার্থ যার কোনো প্রাণ নাই, জড় পদার্থ আমার নবীর জন্য পাগল। ও আমার আব্বা জানেরা, আমার নবীর জন্য শুধু এরা নয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য পাগল। জোরে জোরে বলুন। জিবরাইল যত ফারিস্তা আছে সমস্ত ফারিস্তাদের সর্দার, সমস্ত ফারিস্তাদের থেকে সম্মানে যিনি বড়, তার নাম কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রুহুল কুদুস বলা হয়। সেই জিবরাইল আমার নবীর প্রেমে পাগল। জিবরাইল সমস্ত নবী, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের কাছে হাতে গোনা কয়েকবার গেছেন। কারো কাছে 2 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 50 বার, এই হাতে গোনা। কিন্তু আমার নবীর কাছে হাতে গোনার বাইরে হাজারো হাজার লাখো লাখো বার এসেছেন। একদিন আমার নবীর কাছে জিবরাইল এসে হাজির। আমার নবী বলছেন, আখি জিবরাইল, কি খবর নিয়ে এসেছো ভাই? ও জিবরাইল, আপনি বলুন কি খবর নিয়ে এসেছেন, বলুন। জিবরাইল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের কোনো সংবাদ নাই, আজকের আমি আল্লাহর পক্ষ থেকে নয়, আমি একা একা এসেছি, আপনার কাছে এসেছি। কেন এসেছেন? না, আমি জিবরাইল আপনার না দেখলে থাকতে পারি না। জোরে জোরে বলুন।
আমি জিব্রাইল আপনার না দেখলে থাকতে পারি না। বাবাজি আমার এটা গল্প নয়, গল্প নয়। কোথায় পাবেন বাবাজি আমার এই ঘটনাটা? আপনি কোথায় পাবেন? মুসনাদে বাজ্জারের মধ্যে আপনি হাদিসের ব্যাখ্যাতে লেখা আছে কোন হাদিস, হাদিস পাকটা আমি আপনাদের শুনিয়ে দিই। এবার যখন এসেছেন জিব্রাইল, যখন এলেন আমার নবী বললেন, আখ জিব্রাইল আমি আপনার কাছে প্রশ্ন করি, জানতে চাই। হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি জিব্রাইল, জিব্রাইলকে আমার নবী প্রশ্ন করলেন, কাম আমার তাসিলিন, আখ জিব্রাইল আপনার বয়স কত আমি রাসূলুল্লাহ জানতে চাই। জিব্রাইল কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিব্রাইল আমার বয়স কত আমি বলতে পারবো না, পারবো না। আমার বয়স কত আমি বলতে পারবো না। লাস্তু আ'লামু, আমি বলতে পারবো না, আমি জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, গায়রা আন্না হিজাবার রাবিহি নাজমার, আমি চতুর্থ আসমানে একটা তারকা উঠতে দেখেছি, একটা তারকা উঠতে দেখেছি, বড় তারকা, আবার ডুবে যেতে দেখেছি। সাবঈনা আলফা সানাতা মাররা, সাবঈনা আলফা সানাতা মাররা। আমি জিব্রাইল ওই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ডুবে যায়। আমি জিব্রাইল রাআইতুহু, আমি জিব্রাইল ওটা দেখেছি। ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা, ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাসানা আলফা মাররা। আমি জিব্রাইল ওই তারকাটাকে একবার দুবার নয় ৭২,০০০ বার দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ডুবে যায়। আমি জিব্রাইল ৭২,০০০ বার দেখেছি। এই কথা যখন জিব্রাইল বলে দিলেন, আমার নবী আল্লাহ জাতের কসম খেলেন, ইজ্জতু রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকিব। আমার নবী বললেন, জিব্রাইল রে, আমি আল্লাহ জাতের কসম খেয়ে বলছি, ওই যে তারকাটা দেখেছো, ওই তারকাটা অন্য কোন তারকা নয়। আনা যালিকাল কাওকাব, ওই তারকাটা হলো স্বয়ং আমি রাসূলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারলেন কোন জিব্রাইল? দেখেন এখানে আপনাদের কাছে আমি প্রশ্ন করব যে জিব্রাইল বড় না আমার নবী বড়? কথা বলেন। নবী বড়। হ্যাঁ মাশাআল্লাহ, কি সুন্দর কথা, নবী বড়। তাহলে নবী কত দিনের বড়? কি চাচা হাসছেন কেন? হিসাব হবে না, কি বলছেন? বর্তমান সায়েন্সের যুগ, কম্পিউটারের যুগ, পৃথিবীটা, তামাম পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। তাহলে আপনি যে বলতে পারবেন না যে হিসেব হয় না, এটা ভুল, তাই না চাচা? কি বলেন? হিসেব হয়। তাহলে আমার নবীকে চিনুন। আমার নবী হলেন, আমার নবী নিজেই বলছেন, কুনতু আউয়ালু নবিয়্যিনা ফিল খালকি, কুনতু আউয়ালু নবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি। আমার নবী নিজেই বলছেন, আমি হলাম সর্বপ্রথম নবী। আগমনের দিক থেকে আমি নবী হলাম সর্বশেষ নবী। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যে প্রথম, এটা সাহাবীদেরও আকীদা ছিল। সাহাবীদের আকীদা, বিশ্বাস এটা ছিল। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ হুজুর মাতা ওয়াজাবাত নবুওয়াতা। রাবি হলেন মাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি নবুয়াত কবে পেয়েছেন? মাতা ওয়াজাবাত নবুওয়া, হুজুর আপনি কবে নবুয়াত পেয়েছেন, কবে নবী হয়েছেন আপনি বলুন। আমার নবী সাহাবীদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাহাবীরা রে তোমরা শুনে রেখে দাও, কুনতু নবিয়্যিনা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ।
আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার জন্য একদিকে পানি রেখেছেন আর একদিকে মাটি রেখেছেন। ওই পানি আর মাটি মিশ্রিত করছে খামি তৈরি করার জন্য। তার অনেক পূর্বে আমি আল্লাহর কাছে নবুয়াত পেয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝেন কোন নবী বাবাজি আমার, সেই নবীর মজলিসে আমি আপনি বসেছি। এর থেকে আর ভালো মজলিস আপনি কোথায় পাবেন দুনিয়াতে? ভালো মজলিস আপনি আর পেতে পারেন না।